আমি একটু জিদ্দি মেজাজের। সো আমি যদি কোনো কিছু প্ল্যান করি যে আমি সঠিক আমার মন চাচ্ছে এটা আমি এটাই করব, ওটা রাইট। এখন আলহামদুলিল্লাহ আমার 2টা ফ্যাক্টরি এবং আমার অফিস মিলিয়ে টোটাল 22 জনের কাছাকাছি আছে। সো দ্যাট রিজন আমার মনে হয়েছে যে আমি মনে হয় টিকতে পারবো না, কিন্তু আমার মনের শক্তি আমাকে টিকিয়ে রেখেছে সত্যি বলতে, আর মানুষের দোয়া। আমি ছোটকাল থেকে হচ্ছে পেইন্টিং করা, হাতে বানানো কার্ড, ছোট ছোট জিনিস মাটি দিয়ে ক্লে দিয়ে এগুলো বানিয়ে বানিয়ে হচ্ছে অনেক কিছু তৈরি করতাম, গিফট করতাম। যাদেরকে গিফট করতাম তারা খুব পছন্দ করতো। এবং যেটা হলো কি, এটাতে পার্সোনালাইজ একটা পার্সোনাল টাচ থাকতো, যে মনে করেন যে কেউ বুকস পছন্দ করলো তাকে বুক রিলেটেড থিমের কিছু একটা দিলাম, কেউ ফর্মাল পছন্দ করে তাকে ফর্মাল রিলেটেড কিছু একটা দিলাম, খুব মেয়েরা যারা খুব পছন্দ করে ফুল জিনিসপত্র তাদেরকে ওই স্টাইলে কিছু দিলাম। ওভাবে করতে করতে আমার মেনলি ছোটকাল থেকেই অনেক ক্রাফটিং অ্যান্ড আর্টের পিছনে টাইম চলে গিয়েছে, এবং ওর থেকে আমার ভালো লাগা এই আর্ট অ্যান্ড ক্রাফটের। ফ্যামিলি সাপোর্ট একজনই ছিল না আসলে এই ধরনের কাজে। তাদের কথা হচ্ছে আচ্ছা শখের বসে করতেছো কিছুদিন করো। ফ্যামিলি সবার কথা একটাই যে কেন কোনো জবে আবার জয়েন করা হচ্ছে না, সিভি দেওয়া হোক আরো আত্মীয় স্বজনের সবার কাছে, যে তার কাছে সিভি দাও, তার কাছে মামা চাচা সবার কাছে। তো সেই জায়গা থেকেই মেনলি আমার প্ল্যান যে না আমি কাউকে সিভিও দিব না, আমি কোনো জায়গায় ট্রাইও করবো না, আমার প্ল্যান হচ্ছে আমার কিছু করার। তো আমার যদি মনে হচ্ছে যে আমি এটাতে শান্তি পাচ্ছি কাজ করে, সে অফকোর্স এটা করবো। তো ওইভাবে করে আমি জেদ করে করে ঘরের ডাইনিং টেবিল থেকে আমার মেনলি আমার কাজটা শুরু। প্রতিনিয়ত চাহিদা বাড়ার ব্যাপারে হচ্ছে যে যখন মগের অর্ডার আসতে থাকে অনেক বেশি, কারণ মগটাই আসলে অনেক বেশি ছাড়া পায়, কারণ তখন আসলে ক্লে ওয়ার্কটা বাংলাদেশেও অ্যাড ছিল না। ইন্টারন্যাশনালি ক্লে ওয়ার্ক মগে ছিল, বাট বাংলাদেশে তখনও ক্লে ওয়ার্কটা বাংলাদেশে আসেনি। এবং তখন আমি আমার মতো করে আমার এইটা যেটা আছে এই ম্যাটেরিয়ালটা, সিক্রেট ম্যাটেরিয়ালটা সিরামিকের, এটা দিয়েই হচ্ছে আমি কাজ করছিলাম। তো বাংলাদেশে এটা একটা 3D আর্টের একটা অনেক বড় একটা বাজার হয়, যে মার্কেটটা আমি নিজেই তৈরি করেছি। তারপরে হচ্ছে যে ক্লে ওয়ার্ক 3D মগে এসেছে এখন বাজারে। আর মিনিয়েচারের দিক থেকে আমার রিক্সা ভ্যান বেবি ট্যাক্সি থেকে শুরু করে এগুলোর প্রপার ম্যানুফ্যাকচারিং কাজ থেকে শুরু করে পেইন্টিং পুরাটাই আমার দেখা হয়। আমি যদি বলে থাকি যে আমার একদম প্রথম দিকে আমি একাই 2-2.5 বছরের মতন একাই কাজ করেছি। মেইনলি আমার 17 ঘন্টা 18 ঘন্টা টানা কাজ করা হতো। এমন হয়েছে যে আমি 3-4 দিনও ঘুমাই নেই ঈদের সময়, অর্ডার আসতেছে অনেক বেশি। তারপর আমি আমার কাজিনদেরকে বললাম, কিছু কাজিনরা যারা আঁকতে পছন্দ করে, মেইনলি আমিও যেহেতু আর্ট অ্যান্ড ক্রাফট লাভার, আমি তো শিখি নাই, আমার কাজিনদেরও মধ্যে কারো কারো আছে যারা খুব পছন্দ করে আঁকাআঁকি, কাজিনরা হেল্প করো, তাদের ফ্রেন্ডরা হেল্প করো, সেভাব থেকেই আমার আসলে এমপ্লয়ি আসলে নেওয়া। এই বিজনেসের সবচাইতে বড় জিনিস হচ্ছে যে ধৈর্য নিয়ে থাকা। সো আমি একটা মেয়েদের জন্য একটা মেসেজ এখানে দিতে চাই, সেটা হচ্ছে যে মেয়েরা যারা যে কাজে পছন্দ করে, যে কাজ করবে, সে কাজটা যদি কাউকে হার্ম করার না হয় আর নিজেকে হার্ম করার না হয়, তাহলে অফকোর্সলি সে যেন সেটা করে। সে যেন মানুষের কথাতে যে সে তার নিজের ভেতরে ইনার সেলফের যেই শান্তিটা আছে, যে কাজটা করে সে ভালো ফিল করে, এবং সে যে কাজটা করার পরে যে স্যাটিসফ্যাকশনটা পায়, সেটা যাতে সে কাজগুলো যাতে অফ না করে। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ক্রাফটিমেশন নিয়ে আমার যতটুকু বলার, যে অনেক ভালোবাসা পেয়ে আসছি সবার, কারণ ক্রাফটিমেশন দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করে, এবং ক্রাফটিমেশনে মেইনলি আমার ফোকাসটাই হচ্ছে বাংলাদেশের হেরিটেজ। সো আমি মনে করি এটাকে নিয়ে আমি কাজ করলে, অফকোর্স ধৈর্য নিয়ে কাজ করলে, আমি দেশের বাইরে ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড হিসেবে নিজেকে, দেশি ব্র্যান্ড হিসেবে মেড ইন বাংলাদেশ দাঁড়া করাতে পারবো। তো আমার এই নতুন অফিস আমি নেওয়ার পরে থেকেই আমার সেলস অ্যান্ড অল সব তো অফ দেশের এই পরিস্থিতির কারণে। তো আস্তে আস্তে নিজেকে টিকে রাখা, নিজের টিকে থাকার যুদ্ধ, সো সব কিছু মিলিয়ে, কারণ যেহেতু আমাদের ইন্টারন্যাশনালি কোনো গেস্টরা আসতেছিল না দেশে, তো আমাদের তো আসলে হেরিটেজ প্রোগ্রাম, আমার যেখানে কোম্পানির আইটেমগুলো সেগুলো তো রিক্সা ভ্যান বেবি ট্যাক্সি, এই জিনিসগুলো আমি সেল করা অফ হয়েছিল। কিন্তু আমি মনে করি এই জেনারেশনের স্কুল কলেজের স্টুডেন্টদেরকে আমি আমার যে ইউনিভার্সিটি থেকে শুরু করে সবখানের স্টুডেন্টদেরকে আমি একটা জিনিসই বলি, তোমাদের যদি মনে হয় যে তোমরা আর্ট অ্যান্ড ক্রাফটের দিয়ে কাজ করবা এবং যদি রিফ্রেশমেন্ট আসে তোমাদের কাজে, তো আমি প্রেফার করি যে তারা আসুক, তারা কাজ করুক, তারা আসলে প্রোডাক্ট বেস যতটুকু আইটেম যে রেডি করে সেভাবে আমি একটা রেমুনেশন দিই, এটা নিয়ে করতে পারে এবং স্টুডেন্টরা ইজিলি আমার সাথে কানেক্ট করতে পারে।